হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখেন সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সামনাসামনি বসে আপনাদের সাথে ব্লগে কথা বলতে বলতে এতদিন কিন্তু আমি কখনো ক্যামেরার সামনে আসতাম না বা কখনো লাইভও করি নাই, কিন্তু 2024 সালে এসে আমি বেশ কয়েকটা লাইভ করেছি সামনে বসে, এবং এখন লাইভ ভিডিও করছি যাতে আমি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারি। আমার চ্যানেলটা যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়, যে কার চ্যানেল, আমি কে, মানুষ যাতে আমাকে দেখে একটু চিনতে পারে। এজন্য সামনে বসে আপনাদের সাথে কথা বলতে চাই বা আপনাদেরকে আমার অভিমত প্রকাশ করতে চাই। গত ব্লগে বলেছিলাম যে মন খারাপের জন্মদিন। আসলে আমরা দেখা যায় ব্যক্তি মানুষ বিভিন্ন কারণে আমাদের মন খারাপ হতে পারে, যেটা হয়তো পারিবারিক বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে বা প্রতিবেশীর ক্ষেত্রে কোনো মানুষের সাথে যে কোনো বিষয়ে মানুষের মনোমালিন্য বা অনেক কিছুই হতে পারে, যেটার জন্য মানুষের মন খারাপ হয়ে যায়। আমি সবসময় এরকমও কিছু একটা হয়েছিল যেটার জন্য ওই দিন আমার খুব মন খারাপ ছিল। যখন আমার মন খারাপ লাগে, যখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, তখন আসলে আমি বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে বাইরে থেকে একটু ঘুরে আসি। তখন দেখি যে বাইরে গিয়ে একটু শপিং মলে থেকে ঘুরে আসলে বা কোথাও একটু রেস্টুরেন্টে বসে একটু চা খেলে বা কিছু একটা জিনিস খেলে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। যদিও আমার জীবনের এতটুকু পথে পেরিয়ে এসেছি, অত বেশি ফ্রেন্ড সার্কেল নেই। আমি মনে করি যে যাদের অনেক বেশি ফ্রেন্ড সার্কেল থাকে এটাও কিন্তু একটা লাক, যে একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুত্বের বন্ধনটা যদি মজবুত হয়, তাহলে কিন্তু মানুষের অনেক কথা, অনেক দুঃখ মানুষের সাথে শেয়ার করতে পারে। যেমন আমার কাজিন, যার সাথে আমি সিলেটে ট্যুরে গিয়েছিলাম, ওর ফ্রেন্ড সার্কেল অনেক বেশি, এবং যেটা ওর সাথে আমি ঘুরতে গিয়ে দেখেছি, ওদের সম্পর্কটা অনেক বেশি ভালো, অনেক সুন্দর। এটাতে অনেক ওরা আনন্দময় সময় পার করতে পারে। ওরা সবাই একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আমি ওদের সাথে 2-1 বার ঘুরতে গিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। জীবনে মানুষের এমন এমন কষ্ট থাকে যেগুলা কোন জায়গা থেকে মানুষের কষ্টগুলো আসে, যে আঘাতগুলো আসে, আপনি হয়তো মানুষ চিন্তাও করতে পারে না, যেগুলো মানুষকে আসলে মানুষের অগোচরে মানুষকে কষ্ট দেয়। তখন এরকম কারো জীবনে হয়েছে কিনা জানি না, যখন আমার এরকম অপ্রত্যাশিত কোনো কিছু হলে তখন আমি কিন্তু বাইরে বের হয়ে যাই। আমি বাসায় থাকি না, বাইরে গিয়ে আমি কিছুক্ষণ ঘুরে আসি, নিজেকে ফ্রেশ করে আসি। অনেকক্ষণ আপনাদের সাথে নানা রকম কথা বললাম। এবার কাজে ফিরি। আমার ঘরের ফ্লোর মাঝে মাঝে কয়েকদিন পর পর বা কিছুদিন পর পর আমি ডিপ ক্লিন করি। আমার হেল্পিং হ্যান্ড যে আছে, সে অবশ্য করতে চায় না, তাকে নিয়ে আজকে জোর করেই আমি বসেছি। আগে আমি টাইলস ক্লিনার দিয়ে করতাম, ওটাতে অনেক ঝামেলা হয়। এখন ওই যে ভীম পাউডার দিয়ে ব্রাশ, একটা চিকন ব্রাশ অনলাইন থেকে নিয়েছি, ওইটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি, তাহলে ঘর একদম ক্লিন হয়ে যায়। কাজকর্ম শেষ করে আমি একটু বাইরে গিয়েছিলাম, একটু দরকার ছিল। ওখানে গিয়ে দেখলাম যে এরকম ডাক দিয়ে দিয়ে আপনার মেসেজ করে, যে এটা নামটা আমার মনে আসছে না, এগুলা বিক্রি করতেছে বিভিন্ন রকমের মেশিন, যেগুলা দিয়ে যাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা থাকে এগুলো মেসেজ করে। টেন্স বলে, এখন মনে পড়েছে, টেন্স বিক্রি করতেছে। তারপরে আমি আমার বিজনেস পেজের জন্য কিছু চালের গুঁড়া অর্ডার করেছিলাম। এই চাষি একটা পেজে, একটা শপের মধ্যে, ওটা চিটংয়েই, চট্টগ্রামেই।
ওখান থেকে চালের গুঁড়ার সাথে বেকিং পাউডার ছিল, তারপরে হচ্ছে যে কর্নফ্লাওয়ার ছিল। সরিষার তেলটা অনেক ভালো, চালের গুঁড়াগুলো অনেক ভালো। যেহেতু আমরা একটু বেশি পিঠা বানাই, পিঠা খাই, পিঠা দেখা যায় যে শীতের সিজন ছাড়াও আমাদের বাসায় পিঠা বানানো হয়। বিশেষ করে তেলের পিঠাটা আমি সবসময় বানাই, এটা আমরা সবসময়ই খাই। আর আমার বিজনেসের অন্যান্য পিঠার জন্য আমার কাছে চালের গুঁড়া লাগে। এই চালের গুঁড়াগুলোর মান খুব ভালো। আর এটা হচ্ছে যে আমার নতুন বিজনেস পেজ ক্লথ কালেকশন। এই যে মোমবাটিকের বিছানার চাদর, যারা নিতে আগ্রহী তারা আমাকে ইনবক্স করবেন, তাহলে আপনাদেরকে দামটা জানিয়ে দেওয়া হবে। যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখবেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আমি এই 2024 সালে একটা পিকনিকে গিয়েছিলাম মার্চ মাসের দিকে আমার কাজিনের সাথে। ওখানে আমি যে কোনো একটা খেলায় অংশগ্রহণ করে আমি 3rd প্রাইজ পেয়েছিলাম। এই জিনিসটা আমার আর খোলাই হয়নি, আজকে আপনাদেরকে নিয়ে খুলে দেখলাম। বাটিগুলো মোটামুটি অনেক সুন্দর। সকালে নাস্তার কাজে ব্যবহারের জন্য আমি এখান থেকে 3টা বাটি নিয়ে নিয়েছি, কারণ আমি বেশিরভাগ ওভেন প্রুফ বাটিগুলো ব্যবহার করি। দেখা যায় যে ওভেনে এটা সেটা গরম করতে হয়, তখন এগুলো তো আসলে ওভেনে দেওয়া যায় না, তাই ওগুলোই ব্যবহার করি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যে নারী উদ্যোক্তা মেলা করি, ওখানে আমি বিভিন্ন মেলায় ক্রেস্ট পেয়েছি। এই যে এটা হচ্ছিল আমার একটা ক্রেস্ট, আমার পেজের জাহান্স কিচেন পেজের লোগো আছে। আর এটা আরেকটা মেলায় আমাকে ক্রেস্ট দিয়েছিল। প্রত্যেকটা মেলাতেই আমাকে কোনো মেলায় ক্রেস্ট দিয়েছিল, কোনো মেলায় সার্টিফিকেট দিয়েছিল। এগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলে একটা লাইক দিয়ে ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, সবাইকে ভালো রাখবেন।